শ্রীমদ্ ভাগবত গীতার মহিমা। প্রকৃতপক্ষে শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য বাক্য দ্বারা বর্ণনা করবার সামর্থ্য কারও নেই, কারণ এটি এক পরম রহস্যময় গ্রন্থ। এতে সকল বেদের সার সংগ্রহ করা হয়েছে এবং সংস্কৃত ভাষা এত সুন্দর এবং সরল যে সামান্য প্রয়াসেই মানুষ তা সহজে বুঝতে পারে, কিন্তু এর তাৎপর্য এত গভীর যে সারা জীবন নিরন্তর অভ্যাস করতে থাকলেও তার অন্ত পাওয়া যায় না। প্রতিদিন নতুন নতুন ভাব উৎপন্ন হতে থাকে, সেজন্য এটি সর্বদাই নতুন রূপে প্রতিভাত হয়। একাগ্র চিন্তে, শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে বিচার করলে এর পদে পদে যে পরম রহস্য নিহিত রয়েছে তার প্রত্যক্ষ প্রতীকী হয়ে আছে। এই গীতাশাস্ত্রে ভগবানের গুণ, প্রভাব এবং মর্মের বর্ণনা যেভাবে করা হয়েছে তেমন অন্য কোনো গ্রন্থে পাওয়া যায় না। তার কারণ প্রায় সকল গ্রন্থেই কিছু না কিছু সাংসারিক বিষয় মিশ্রিত থাকে, কিন্তু ভগবান শ্রীমদ্ ভাগবত গীতায় এমন এক শাস্ত্র প্রকাশ করেছেন যে তাতে সৎ উপদেশ শূন্য একটিও শব্দ নেই। এই জন্য শ্রী বেদব্যাস মহাভারতে গীতার বর্ণনা করে পুনরায় বলেছেন, গীতা সুগীতা কর্তব্যা ঈদ মৌন শাস্ত্র বিস্তব্য রই শাস্ত্র বিস্তর, যা স্বয়ং পদ্মানাভস্য মুখ পদ্মাধিনিসৃতা। গীতা সুগীতা করার যোগ্য অর্থাৎ শ্রী গীতাকে উত্তম রূপে পাঠ করে অর্থ এবং ভাবসহ তাকে অন্তঃকরণে ধারণ করাই মুখ্য কর্তব্য। এটি পদ্মনাভ ভগবান বিষ্ণুর মুখপদ্ম থেকে নিঃসৃত হয়েছে, এতএব অন্য শাস্ত্রের বিস্তারের কি প্রয়োজন? স্বয়ং ভগবানও এর মাহাত্ম্য শেষে বর্ণনা করেছেন। এই গীতাশাস্ত্রে মানুষ মাত্রেই অধিকার আছে। কোনো ব্যক্তি যে কোনো বর্ণ এবং আশ্রমে স্থিত হলেও তার ভগবানের প্রতি শ্রদ্ধালু ও ভক্তিযুক্ত অবশ্যই হওয়া উচিত, কেননা নিজের ভক্তদের মধ্যে এর প্রচার করবার আদেশ ভগবান দিয়েছেন। আর এই কথাও বলেছেন যে স্ত্রী, বৈশ্য, শূদ্র ও পাপজনী বিশিষ্ট মানুষেরাও মতপরায়ণ হয়ে পরম গতিকে প্রাপ্ত হয়ে থাকে এবং নিজেদের স্বাভাবিক কর্মের দ্বারা আমার পূজা করে মানুষ পরম সিদ্ধি প্রাপ্ত হয়ে থাকে। এই সব কথা বিচার করলে এই জ্ঞান হয় যে পরমাত্মার প্রাপ্তিতে সকলেরই অধিকার আছে। উক্ত বিষয়ের মর্ম না বুঝে অনেক লোক যারা কেবল শ্রী গীতার নাম শুনেছেন তারা বলে থাকেন যে গীতা কেবল সন্ন্যাসীদের জন্যই, সেজন্য তারা নিজেদের সন্তানদেরও এই ভয়ে শ্রী গীতার অভ্যাস করান না। গীতার জ্ঞান প্রাপ্ত হলে তারা গৃহত্যাগ করে সন্ন্যাসী না হয়ে যায়, কিন্তু তাদের বিবেচনা করা উচিত যে মোহের বশবর্তী হয়ে নিজের ছাত্র ধর্মে বিমুখ এবং ভিক্ষান্ন দ্বারা জীবিকা নির্বাহ করতে প্রস্তুত অর্জুন যখন পরম রহস্যময় গীতার উপদেশ পেয়ে সারা জীবন গৃহস্থ ধর্মে থেকে নিজের কর্তব্য পালন করেছিলেন, তখন সেই গীতাশাস্ত্রের এমন বিপরীত পরিণাম কিভাবে হতে পারে? এতএব কল্যাণকামী সকল মানুষের উচিত তারা যেন মোহ ত্যাগ করে খুবই ভক্তি শ্রদ্ধাসহ নিজেদের সন্তানদের অর্থ এবং ভাবের সঙ্গে শ্রী গীতার অধ্যয়ন করান এবং নিজেরাও এর পঠন ও চিন্তন করতে করতে ভগবানের আদেশ অনুসারে সাধনা করতে তৎপর হন। কেননা অতি দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে নিজের অমূল্য সময়ের একটি মুহূর্তও ক্ষণভঙ্গুর ভোগের উপভোগে নষ্ট করা উচিত নয়। শ্রী গীতাতে ভগবান তাকে প্রাপ্ত হওয়ার প্রধান দুটি পথের কথা বলেছেন, এক সংখ্যাযোগ এবং দুই কর্মযোগ। সকল পদার্থ মৃগ তৃষ্ণার জলের মতো অথবা স্বপ্নে তিষ্ট হওয়ার মতো মায়াময় হওয়ায় মায়ার কার্যরূপ সব গুণই গুণের মধ্যে অবর্তিত হচ্ছে। এই রকম জেনে সব ইন্দ্রিয় এবং শরীরের দ্বারা
নিষ্পন্ন হওয়ার যোগ্য সমস্ত কর্মে কর্তৃত্বাভিমান মূল্য হওয়া, আর সর্বব্যাপী সচিদানন্দ পরমাত্মার স্বরূপ একইভাবে নিত্যস্থিত থেকে সব সচিদানন্দ ঘন বাসুদেব ভিন্ন অন্য কোনো সত্তার জ্ঞান না থাকা, এটি হলো সংখ্যাযোগের সাধন। যা কিছু সবই ভগবানের, এমন বুঝে সিদ্ধি ও অসিদ্ধিতে সমস্ত ভাব রেখে আসক্তি এবং ফলেচ্ছা ত্যাগ করে ভগবানের আদেশ অনুসারে কেবল ভগবানের জন্যই সকল কাজের আচরণ করা মানুষেরও মত পরায়ণ হয়ে পরম গতিকে প্রাপ্ত হয়ে থাকে এবং নিজেদের স্বাভাবিক কর্মের দ্বারা আমার পূজা করে মানুষ পরম সিদ্ধি প্রাপ্ত হয়ে থাকে। এই সব কথা বিচার করলে এই জ্ঞান হয় যে পরমাত্মার প্রাপ্তিতে সকলেরই অধিকার আছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সব মানুষই আমার সাধন করতে পারে, আমার ভজন করতে পারে এবং সব ব্যক্তিরও শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করার প্রয়োজন। হরে কৃষ্ণ।